আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস হচ্ছে ক্যাপকাট অ্যাপস। এই অ্যাপস দিয়ে গত কিছুদিন যাবৎ যারা ভিডিও এডিটিং করতেছে তারা কিন্তু খুবই একটা সমস্যা ভুগতেছে। কারণ এখন যে ক্যাপকাটের লোগোটা আগে পিছনে ছিল, এটা কিন্তু এখন ভিডিওর উপরে নিচে ডান ডান সাইড অথবা বাম সাইডে যেকোনো একটা জায়গায় এটা শো হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই লোগোটি কিভাবে আপনারা একেবারে নিমেষে রিমুভ করতে পারবেন। একেবারে সহজ, খুবই সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা এই ক্যাপকাটটি সহজভাবে ব্যবহার করতে পারবেন, আজকে আমরা এটাই দেখাবো। তো আমরা এটা দেখানোর জন্য সর্বপ্রথম আমরা আমাদের ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে এন্টার করলে এখানে আপনারা দেখতে পাবেন একটা অ্যাড শো করবে, অ্যাডটা স্কিপ করে দিবেন। স্কিপ করার পর এখানে আপনারা দেখছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে একটা ট্যাব দিবেন। নিউ প্রজেক্টে ট্যাব দেওয়ার পর আমরা যে ভিডিওটি এডিটিং করব সেটা আমরা গ্যালারি থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এইচডিতে দিয়ে অ্যাড করে আমরা ক্যাপকাটে নিয়ে আসব। ক্যাপকাটে নিয়ে আসার পর আমরা আমাদের ভিডিওটি একটু হালকা করে ফেলে করে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু চলতেছে। তো পিছনে ভিডিওর একেবারে আমরা পিছনে চলে গেলাম। ভিডিওর পিছনে আসার পর আমরা এই যে এখানে একটি ক্যাপকাটের লোগো পাচ্ছি। এই লোগোটা কিন্তু আমাদেরকে সবসময় ডিস্টার্ব করে। তো এটা দুইটা দুইটা উপায় আছে। এই যে পিছনে যে লোগোটা, এটাতে একটা ট্যাব দিয়ে এখান থেকে ডিলিট করে দেন। এখানে নিচে যেই ডিলিট অপশন দেখছেন, এখানে ডিলিট অপশন দেখা যাচ্ছে। নিচে এই ডিলিট অপশনে ডিলিট করা দুইটা উপায়। একটা উপায় হচ্ছে এভাবে ডিলিট করা, আরেকটা উপায় হচ্ছে পার্মানেন্টলি এই যে পিছনে যে লোগোটা আসে এটা পার্মানেন্টলি ডিলিট করার। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, এটা কিন্তু খুবই আপনাদের প্রয়োজনীয়। তো আমরা এখান থেকে ডিলিট না করে আমরা এটা দেখাবো পরে আপনাকে কিভাবে ডিলিট করতে হয়। তো এখান থেকে আমরা আপাতত ডিলিট করলাম। ডিলিট করার পর এখানে আপনারা দেখছেন আমার ভিডিওতে এই যে লেফট কর্নারের উপরে একটা ক্যাপকাটের লোগো দেখা যাচ্ছে। এটা হয়তো উপরে, না হয় এখানে নিচে, না হয় এখানে উপরে, না হয় ডান পাশের এখানের উপরে। আমি অনেক সেলিব্রিটির ভিডিওতেও এটা দেখেছি। না হয় এখানে নিচে, এখানে শো করে। তো এটা একবারে নিমেষেই কিভাবে শেষ করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। এটা শেষ করতে হলে এই যে যেখানে যে লোগোটা দেখা যাচ্ছে এখানে ক্যাপকাটের, এখানে আসবো। এখানে ট্যাপ দেওয়ার পর আমাদেরকে এখানে ক্যাপকাট দেখাচ্ছে। এই যে লোগোটা দেখাচ্ছে এখানে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা যদি হাইড দিই, এখানে হাইড দিই, তাহলে এটা কিন্তু চলে যাবে। এটা ফ্রি আছে। হাইডে এখানে ফ্রি আছে, হাইডটা ফ্রি আছে, হাইড ফ্রি আছে। তো ফ্রি আমরা কয়দিন চালাতে পারবো? ফ্রি আমরা চালাতে পারবো মাত্র 7 দিন। তো 7 দিন পর আবার এটা চলে আসবে। আর লোগোটা এখানে দেখেন, এখানে লেখা আছে আফার আফার লেফট, লোয়ার লেফট, আফার রাইট, লোয়ার রাইট। যেভাবেই আপনি যে বটনে টিপ দিবেন ওই ওই পাশে লোগোটি চলে যাচ্ছে। তো এটা আমরা অনেকেরই ভিডিও, অনেক সেলিব্রিটির ভিডিওতে দেখতেছি এই ওয়াটারমার্কটা চলে আসে। তো এটা পার্মানেন্টলি আমরা এখন শেষ করব। তো আমরা এটা শেষ করার জন্য আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর আমরা আমাদের ফোনের সেটিং অপশনে যাব। সেটিং, সবার ফোনে কিন্তু সেটিং থাকে। আমরা সেটিং অপশনে যাব। সেটিং অপশনে গিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করে আসবো। এখানে দেখতে পারতেছেন অ্যাপস। এই অ্যাপস অপশনে আমরা এন্টার করব। অ্যাপস অপশনে এন্টার করার পর অ্যাপস ম্যানেজার দেখা যাচ্ছে। এখানে এন্টার করলাম। এরপর একটু নিচের দিকে আসবো, ক্যাপকাট দেখা যাচ্ছে। ক্যাপকাট এন্টার করলাম। ক্যাপকাট এন্টার করার পর আমরা ক্যাপকাটের যে স্টোরেজ দেখতেছেন, স্টোরেজে চলে আসলাম। স্টোরেজে আসার পর এখানে নিচে দেখতে পারতেছেন আপনারা এই ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটা, এই দুইটাই ক্লিয়ার ডাটা। এই দুইটাতে আপনারা যখন ক্লিয়ার ডাটা দিয়ে ডিলিট করে দিবেন, আপনাদের প্রজেক্ট নতুন করে শুরু হয়ে যাবে। নতুন করে শুরু হয়ে গেলে আপনারা নতুন করে যখন আপনাদের শুরু হবে তখন আপনারা আবার 1 সপ্তাহ পর পরে এটা আপনারা করতে পারবেন। এরপর আবার আপনাদের ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে গিয়ে কাজটি
অব্যাহত করবেন। আমরা আবার ক্যাপকাটে গেলাম, ক্যাপকাটে গিয়ে আবার নতুন করে সব চলে আসবে, সেটিং করে নেবেন। এরপর আপনার পিছনে যে ভিডিওটার, যে কোনো ভিডিও যখন আপনারা এডিটিং করতে আসেন, তখন ভিডিওর পিছনে যে ওয়াটারমার্কটা আসে, ওইটা কিভাবে আপনারা আহ, ওইটা কিভাবে একেবারের জন্য, সারা জীবনের জন্য শেষ করে দিবেন সেটা দেখাচ্ছি। আপনারা যখন ক্লিয়ার ডাটা দিবেন, প্রতি সপ্তাহে একবার একবার ক্লিয়ার ডাটা দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এখানে মেনুতে আসলাম, মেনুতে আসার পর এখানে আপনারা এখানে এখানে সেটিং পাচ্ছেন, সেটিং, এই যে সেটিং দেখা যাচ্ছে, সেটিং একটা ট্যাপ দিবেন। সেটিং এ ট্যাপ দিয়ে আপনারা এই যে অ্যাড ডিফল্ট এন্ডিং, এই অ্যাড ডিফল্ট এন্ডিংটা অফ করে দিবেন। পার্মানেন্টলি নিচে ডিসকার্ড একেবারে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে এবার আমরা নিজে নিউ প্রজেক্টে একটা ট্যাপ দিব। নিউ প্রজেক্টে ট্যাপ দিয়ে আমরা একটা ভিডিও আবার আপলোড করে দেখব। আমরা ক্যাপকাটে নিয়ে আসলাম, নিয়ে আসার পর একটু নেটের সমস্যা, নিয়ে আসার পর এখানে দেখুন পিছনে কিন্তু কোনো ক্যাপকাট লোগো নাই। আর এটা আমরা আপাতত হাইড করে দিবেন, শেষ। তো এভাবে আপনারা কাজগুলি করে যাবেন। এইভাবে ক্যাপকাটের আপনারা ক্যাপকাটে সহজে ব্যবহার করতে পারবেন নিমেষে, কোনো সমস্যা ছাড়া। এক সপ্তাহ পর পর আপনারা ক্যাপকাটের এই সমস্যাটি সমাধান করে নেবেন। এইভাবে আপনারা ক্যাপকাটটি চালাবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আহ, তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনারাই পারেন আপনাদের সবার সহযোগিতা করার। শুধু আপনি জানলেন, আপনি শিখলেন, কাউকে শিখার সুযোগ করে দিলেন না, এটাও কিন্তু এক ধরনের আহ, স্বার্থ, নিজের স্বার্থ বোঝার মতো। তো সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।